নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আর একটু আজকে তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ কালকে রাত্রেবেলায় গুরুদেব ফোন করেছিলেন আমাদের বাড়ি আসবেন। তো তাই তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিত্য পুজো করে রান্নাঘরে ঢুকে গেলাম। আর সব থেকে প্রথমে জানেন তো, চান করে নিয়ে পরে একটু মনে হয় চা খাই। দিয়ে এই যে এদিকে আমি চাটা বসিয়ে দিলাম। একটু চা না খেলে শরীরের মধ্যে এনার্জিটা আসে না। তো এদিকে আমি চাটা বসিয়ে দিলাম। আর যখন জানেন তো কেউ বলে আসবো, এইরকম আত্মীয় স্বজন এলে একটু ভয়টা কম লাগে, কিন্তু গুরুদেব আসবেন তো তাই একটু ভয় লাগছিল কেমন করে কি করব। উনি বলেছিলেন ভাত খাবো না, জল খাবার খেয়ে যাব। তো নিরামিষ খাবার কি কি বানাবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম একটু পোস্ত, বাঙালির বাড়িতে পোস্ত তো রোজ বনবে। তো এই যে পোস্তটা প্রথমে ভাবলাম একটু বেটে নিই, তারপর এখানে তো জানেন তো কারেন্টের খুব ডিস্টার্ব। তো ভাবলাম চাটা পরে খাবো, আগে পোস্তটা বেটে নিই। দিয়ে এদিকে চাটাও বানাচ্ছি, এদিকে মিক্সারে পোস্তটাও বেটে নিচ্ছি। তারপর এদিকে চা হয়ে গেল। আর শাড়ি পরে জানেন আমার না কাজ করতেও অসুবিধা হচ্ছে আজকে। ততক্ষণ গুরুদেব এসে গেছিলেন। যেই গুরুদেব এসেছিলেন তখনই ঘটিতে জল দিয়ে থালের উপরে পা রেখে পাটা ধুইয়ে দিয়েছিলাম। সে ভিডিওটা নিতে পারিনি। আর ধোয়া হয়ে গেছিলো, তারপর গুরুদেবকে জল মিষ্টি দিলাম। আর ভয়ও লাগছিল, বাড়িতে প্রথমবার এসেছে, হয়তো কি ভুল হয়ে যাবে। আর অতটা আমি জানি না তো কি করব, রান্নাঘরে চলে গেলাম। তারপরে আবার গুরুদেব বলেছিলেন ভাত খেয়ে যাব না, জল খাবার খেয়ে যাব। তো ভাবলাম কি বানাবো। তো প্রথমে তো আমি ছোলার ডাল চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর এখানে আমি ঝিঙা পোস্ত বানাবো। তো ঝিঙাটা ভাবলাম একটু কেটে নিই। নিরামিষ খাবার তো মাথার মধ্যে কিছু আইডিয়াই ঢোকে না, কি বানাবো কি বানাবো না। আর সবসময় একটাই ভয় লাগছিল, বানাতে পারবো কেমন হবে খাবারটা। আর এদিকে গুরুদেব বললেন একটু তাড়াতাড়ি করতে, উনি বাড়ি যাবেন, বললো একটু তাড়াতাড়ি খাবারটা বানাতে। তো এখানে এত স্পিডে কাজ করছিলাম আমি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমি সবাইকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলাম। সবাইকে বললাম তোমরা সবাই স্নান টান সেরে নাও। আর কাজের মাসিকে আমি রাত্রিবেলায় ফোন করে বলে দিয়েছিলাম কি তুমি তাড়াতাড়ি চলে আসবে। আসলে জানেন তো রবিবারের দিন একটু আমরা দেরিতে উঠি, কোনো রুটিনটাই আমাদের ফলো করি না। তো আজকে তো সে জিনিসটা হলো না। আজকে যেমন সোমবার থেকে শনিবার সকালবেলায় উঠি, সেই আজ রবিবার দিনটাও এই কাজটাই হলো, সকালবেলায় উঠতে হয়েছিল। যখন কাজ থাকে মেয়েদের তখন ওরা দশভুজার মতন কাজ করে, সেই হাল আজকে আমার হয়েছে। কোনটা করব কোন দিকে করব এই চিন্তাটাই চলছিল। এদিকে আমি পায়েসটা বসিয়ে দিলাম, আর ছোলার ডালটাও হয়ে গেছিল। কালকে হচ্ছে সোমবার, আমাদের বাঙালিদের প্রথম শ্রাবণ মাসের সোমবার। তো কালকে তো মন্দিরে যাব। আর মেয়েকে বলেছিলাম আজকে বিকালবেলায় আমাকে মেহেন্দি লাগিয়ে দিতে হাতে। তো দেখি মেয়ে লাগিয়ে দেবে কি না জানি না। আর দেখুন এদিকে খাবারও রেডি হয়ে গেছে। লুচি বানালাম, ঝিঙ্গা পোস্ত, ঢ্যাঁড়স ভাজা, ছোলার ডাল আর পায়েস। বাস এতটাই করতে পারলাম এত তাড়াতাড়ির মধ্যে। তো দেখি এবারে গুরুদেবকে খেতে দেব। তো গুরুদেব বললেন আমাকে নিচে খেতে দাও, দিয়ে নিচেই দিয়েছিলাম, বললো টেবিলের মধ্যে খাবার খাবো না। তারপরে গুরুদেব তো চলে গেলেন। আর বিকালবেলায় মেয়েকে বলেছিলাম মেহেন্দি লাগিয়ে দিতে, তো বলেছিল একটা হাতে লাগাবো। তো পাশের একটা মেয়ে এসে লাগিয়ে দিল একটা হাতে, আর একটা হাতে আমার মেয়ে লাগিয়ে দিল। আর আজকে এত থকে গেছিলাম না, কোমরটা ব্যথা করছিল, দিয়ে চেয়ারের উপরে বসে আমি মেহেন্দি লাগাচ্ছি। তো মেয়ে আমাকে বলছে যে আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি, আমার কোমরটা ধরে যাওয়া দরকার, তুমি কি সুন্দর ঠাট করে মেহেন্দি লাগাচ্ছ। দেখুন মেহেন্দিটা লাগিয়ে শুকিয়ে গেছিলো। তারপর মেহেন্দিটা যখন ধুয়ে দিলাম হাতটা, দেখুন কি সুন্দর রঙটা এসেছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।